এনারা আমাদের আসামে, এনারা জানে আফজাল হুজুর কখন উঠে আসামের জলসায়। হ্যাঁ, আপনারা বহু আশা করে যাচ্ছেন, কালেকশনও শেষ হয়ে গেছে, আর তো টেনশন নাই। কিছু কথা রাখার জন্য আমি এসেছি। আমি কত অসমীয়া মানুষ, মই বাংলা ভাষা কব নোৱাৰো, গম পাইছে? অসমীয়া কথা কব পাৰো, অসমীয়া বয়ান কৰিব পাৰো, ঘন্টা ঘন্টা চলে যাব, আপোনালোকে একোই নুবুজিব, কারণ মই এটা অসমীয়া সাবজেক্ট টিচার। তার ভিতরে আমি তোমার কাছে কুচবিহার জলপাইগুড়িতে কিছু বাংলা ভাষা বলা শিখছি। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বেশি সময় না, আপনাদের অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে যাব। আপনার কাছে আসছি, দাওয়াত নিয়েছি, সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকলো, যেত ঘন্টা 1 ঘন্টা হোক, 45 মিনিট হোক, আপনারা কেউ যাবেন না। কালেকশনের ভাগ, নো টেনশন, নো ম্যাটার। আগে বসুন বাবা, যারা আছেন আগে বসুন, আর পিছনে বাবা তোমার থাকেন। আব্বাজান, এই মশালডাঙ্গা কয়, কি নাম কয় গো? মশালডাঙ্গা। এই মশালডাঙ্গায় আমি মনে হয় 2 বছর আগে আসছিলাম, গত বছর আসি নাই। তো যাই হোক ভাবছেন, আমার গত বছর আসি নাই, লকডাউনের ব্যাপারে কিংবা কারণে আমার সিরিয়াল বনে নাই, তা আমি গত বছর আসি নাই, লকডাউনের ব্যাপারে আসি নাই। এবার আমি মশালডাঙ্গায় আসলাম, তা 12টা 9 মিনিটে উঠলাম, এটা আমার বড় ভাগ্য। তা যাই হোক, আমি যে গতবার আসি নাই, এবার আসলাম, আপনারা খুশি না বেজার? আসতে করেন কিন্তু, এমনি রাতে 12টার পরে শ্রোতা 13টা বাজে যায়। এই জন্য ভাবছি, আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলি দেখাই, তকবীর লাগাই, নাই তকবীর, নাই তকবীর। রাতে 12টা 13 মিনিট হয়েছে, তাও যে তোমরা কয়েকটা মুষ্টিময় বান্দা এখনো যে বসে আছেন। আসাম নগাঁও জেলা সভা করে আসতেছি, আসি আরো যেতেছি। 12:30টায় দশা নাই, 10:30 আখরি মোনাজাত, প্রধান বক্তা ইশারাবাদ। কি নিয়ম, আল্লাহ কি সভা মজা! শ্রোতাও সভা করে কি আরাম, শ্রোতাও শুনি কি আরাম। সবাই সভা বলে, কারো ঘুম খরচা হয় না। আসরবাদ প্রধান এলাকাবাসীর বক্তব্য শুরু, ওই জেলার যত বক্তা আছে আসরবাদ শুরু। আব্বার আমি বড় খুশি হলাম। তাহলে ইনশাআল্লাহ আখেরি দোয়া না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব, আরো জোরে কোন কেউ যাব, আরো জোরে কোন কেউ যাব। আমি আশা করি যে আখেরি দোয়া না হওয়া পর্যন্ত কোনো বন্ধু যাবেও না, আর কোনো মা বোনও যাবে না। যেহেতু আজকে আমরা এসেছি এই মাদ্রাসা, এটা দস্তরবন্দি সভা, একটা বাচ্চার মাথায় পাগড়ি দিচ্ছে, তাই না? আপনারা এসেছেন, এটা বড় ভাগ্যবান। যখন বাবা সবাইকে আল্লাহ আখেরি দোয়া পর্যন্ত আজকের জালিসুর রহমানে বসে থাকা, শোনা এবং আমল করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। চিল্লি বলি আমিন, আরো জোরে বলি আমিন, জোরে জোরে আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে করুন, আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। এত রাইতে বসিয়াছি, আল্লাহ দেখছে কিনা? কোন অন্তর দিয়ে, কোন নিয়তে বসিয়াছি, আল্লাহ জানে কিনা? যদি কোন জানে কিনা? আমি অন্ধকারে কি করি, আল্লাহ দেখে কিনা? এরকম দেখে কিনা? কয় গ্লাস খাইলাম, পাগলা করতে হইলাম, কয় সিলিম টাইলাম, কয় সিলিম টাইলাম, নাকি মুখে ধুমে বাড়ি করলাম, কার বাগানে গুয়ে চোর করলাম, কার পুকুরের মাছ খাইলাম, কার দোকান লুট্রাস করলাম, আল্লাহ জানে কিনা? জোরে কইবেন, জোরে বলা। আব্বাজান, আমার সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, সব জায়গায় ফাঁকি চলবে, মাবুতের দরবারে কিন্তু ফাঁকি চলবে না। ও মা আব্বারা,
ও নাজিরহাটের বন্ধুরে, মশালডাঙ্গা বন্ধুরা, কোচবিহার জেলার বন্ধুরে, দুনিয়াতে যত কিছু করো রে বন্ধু, কিন্তু কবরে জেলে সব কিছু ধরা পড়ে দেবে। সেই জন্য বন্ধুগণ আমার, আপনারা আমার বহু আশা করে আসছেন বন্ধু, আর আমার মা বলেন আপনারা কেউ যাবেন না, আখিরি দেওয়া পর্যন্ত বসে থাকবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا سلت كمسها وسمى شعرها وأحسنت فرجها وأتت بلاغها فقد قلوم الأيو أبواب الجنة الشآت، أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلك طريقا يلتمس في علما سأل الله لا طريقا إلى الجنة، أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد على آله سيدنا مولانا محمد. السلام عليكم ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি আপনাদেরকে সালাম দিয়েছি। আব্বারা
রাত যদিও 12টা পার হয়ে গিয়েছেন, 12টা 20-25 হয়েছেন, যেহেতু সালাম দেওয়াটা সুন্নত, সালাম দেওয়াটা কি জোরে কোয়া যাবে না বাড়িতে করবেন, এটি করবেন জোরে কোন সালাম দেওয়া কি, আরো জোরে কোন সালাম দেওয়া কি সুন্নত, এই হুকেরই দিবেন, জল জল করে দেখি লাভ নাই। যা শুনবেন 10 মিনিট ক্যাসেট বানিয়ে নেবেন, তার জিন্দগি কামিয়ে বি যেরকম সুবহানাল্লাহ। যেটা শুনবো সেটা তো অন্তরে মৃত্যু না হওয়া পর্যন্ত আমল থাকে, তাহলে এতটুকু শোনার মধ্যে তোর কামিয়াবি হচ্ছে। তাহলে সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালাম সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো রাজনীতিকের যুগ, বর্তমান যুগটা হলো দেয়ার ইজ নো ডিফারেন্স সিটি টু সিনেমার যুগ। বর্তমান যুগটা হলো নারী না পুরুষ, পুরুষ না নারী, বাজারে গেলে চিহ্নিত করা যায় না। সে যুগে বাজারে গেলে এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে, হিন্দু বাবার ছেলে রে মুসলমানের ছেলে, বাজারে গেলে চেনা যায় না। সেরকম ঠিক না? ঠিক। সে যুগে বাজারে চললে এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে, এটা হিন্দু বাবার মেয়ে না মুসলমানের মেয়ে, সেই বাজারে মুসলমানের মেয়েকে চিনি পাওয়া যায় না। সেই জামানায় মুসলমান হয়ে মুমিন হয়ে একটা নবীর সুন্নাতকে যদি জিলদা করা হয়, আল্লাহ রাসূলকে বলে মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাম্বানি। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে উম্মতটা ভালোবাসে, আমি নবী তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাপজান আমার, সেই জন্য আমি তোমাদেরকে সালাম দিয়েছি, আর একটা বাজারে সালামের জবাবটা ঘুরি দেন, আমার অন্তরটা মশাল ডাঙায় এই 2022-এ আমার কলজেটা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যখন আজকে এই বসালডাঙ্গা মাদ্রাসার প্রতি বছরের ন্যায় দস্তরবন্দি ধর্মীয় জলসা, আজকের জলসার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচিনা ওলামা দিনকে আরো সালাম দিলাম। আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলেলি মা বোন, খালাগণ, ভুবুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা জোরে লা ইলাহা, আর পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা। সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা জয় লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা জয় লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা।
পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা জান্নাতের মালিক কে? জোরে জোরে কবেন জান্নাতের মালিক কে? তাহলে জান্নাত কে খেয়ে যাবো? হাত তুলে দেখায়। তাহলে জাহান্নামের মালিক কে? জোরে বলি। তাহলে জাহান্নামে কেউ যাব নাকি? কাই কাই যাবার নয় হাত তোলন তো। জাহান্নামত কাই কাই যাবার নয় হাত তোলো। বাবা কাইও যাওয়া চায় না। আব্বারা শোনা চাল্লা বন্ধু গণ আমার, ও মশাল ডাঙ্গা বন্ধু, ও মশাল ডাঙ্গা মা বোনেরা, ও আমার নাদির হাটের মহামনেরা, জাহান্নাম কেউ যেতে চায় না। মুসলমান রে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বন্ধুরে মুসলমান যদি হাত তুললে জান্নাত পাওয়া যায়, হাত তুললে জান্নাত পাওয়া যায় না, হাত তুললে জান্নাত সহজ হয় না। জান্নাত দেখতে হলে মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছিল, মুসলিম শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলো, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যায় সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। তাই দেখবে মুসলমান যদি আল্লাহর ঘরকে চিনত, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান বাজারে মার্কেট করতেছে, বাজার করতেছে, দোকানে বসে আছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 10 মিনিট লাগে নামাজ পড়তে, জোহরের নামাজ 15 মিনিট লাগে। 2.5 ঘন্টা চার দোকানে মুসলমান সবাই কাটায়, আর 10 থেকে 15 মিনিট নামাজটা পড়া মুসলমানের ভাগ্য জোটে না। যদি ঠিক যাবে ঠিক। চার দোকানে, হায় আল্লাহ, চার দোকানে কি গল্প রে বাপ। আর কয় ভাই তুই কি কর ভাই, নামাজ না পড়লে আল্লাহ দিলে তোমাদের দোয়া মনে ইমান ঠিক আছে, তোমাকে নাই বুঝে আছে। আল্লাহ রসুলের কাছে হাদিস আছে, আল্লাহ রসুলের কাছে এক লোক যা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি না হুজুর, হুজুর আমার ইমান ঠিক আছে? দেখছেন কি প্রশ্ন করছে? কইছে বাবা তারপরে? হুজুর আমি সব কিছু কামাই করি, হুজুর নামাজ পড়ি না, হুজুর আমার ইমান ঠিক আছে? কি করো? হুজুর আমি নামাজ পড়ি না, হুজুর আমি বিশাল দানি, হুজুর আমার ইমান ঠিক আছে? রাসূল বলছে তুই 1 নম্বর ফাসেক। হাব্বানা নামাজ পড়ে না, আল্লাহর ঘরের সাথে কোনো কানেকশন নাই, ওই মানুষটা ইমানদার হইতে পারে না। আল্লাহ রাসূল বলছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল হইল নামাজ। আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হইবে বেহেশতের চাবি। যদি কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও মশাল ডাঙ্গার বন্ধুগণ, আমার আদরের মা বোনেরা শুনে রাখো মা, বহু দূর থেকে ছেলে মা, আমি আফসার বলো না মা, কালকে গোয়ালপাড়া টাউন থাকি ব্রহ্মপুত্র মা রাতে 3টার সময় লঞ্চ দিয়ে পাঠায় আসি। এত ঠান্ডা ছিল মা, গাড়িটা আমি
25 কিলোমিটার ব্রহ্মপুত্র পারে থুয়েছি। মামা এত ঠান্ডার জন্য আমি জানি রে স্কুল করতে হবে, মশাল ডাঙা যেতে হবে। মা তবু আমি আজকে আসছিলাম। মা রাতের 3টের সময় আমি লঞ্চের উপরে মারলাম ওই ঘাটের মধ্যে। মা এত ঠান্ডা, মা মাথা বাঁধছি, মা চাদর গায়ে দিছি, তবু আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। মা কেন আছি আমি জানি, মশাল ডাঙায় আমি কথা দিয়েছি। ও মা বোনেরা শুনে রাখো আম্মারা, আল্লাহ রসুল কি বললো? আলমারা তুই দে সাল্লাত খামসাহা। আবার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলা সানাত ফরাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, আল্লাহ নবী তার বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে আপন করিতে পারে, আল্লাহ নবী বলো ফাঁকাদা করু বানাইও আবু আবিল জান্নাতির সাথ। এই 4টা কাম যে নারী করিতে পারবে, আমার নবী বলো আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা আমি পড়ি নে, দিন সুখের পরে যে 1 জুন তাও যা পাচ্ছে না। 5 জুনের পরে 5 7 35 দিন, কোন মাসে 4 জুনের পরে না বাবা, কোন মাসে 5 জুনের পরে একে বারান্দা দিয়া আল্লাহ সাপা সাপা করে 32 টাকা পড়ি ফেলাই। আমার হাফেজে বেলা খুতবাই পড়াই নাই। আরে বাবা এত নামাজ পড়লো কে? হুজুর কতদিন পরে আসুন নে, খানা আমাদের কাইয়ে দিন বাবা। তাহলে কোন সুরে দিয়ে নামাজ পড়লো? সুরে রহমান না সুরে মুল্ক? হুজুর মুই সুরে জানো না। কই কি ডারে কই কি তুই যে মুখ নড়াচ্ছে, তোমরা বলে আমরা আলেম মাসের মুখ নড়ান, মুই ওইরকম করে মুখ নড়ান। কত বাবা এইরকম ডিজিটাল মাকা মুসলমান নামাজি আছে কিনা? খারাপ লাগছে? সেরকম খারাপ লাগছে।